আসসালামু আলাইকুম, নমস্কার। আমি নুর আলম। এর আগে আমি দুটো গাছ আনিয়েছিলাম, সেটা আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে আবার সকালবেলায় একটা গাছ এসেছে, সেটা আজকে আনবক্সিং করব। সকালবেলায় আজকে জুম্মার দিন ছিল, সেই জন্য আজকে আমরা সময় পাইনি। জুম্মা করে আজকে আমরা এই গাছটা আনবক্সিং করে দেখাবো এবং কী কী গাছ এনেছি। এটা এই আজকের গাছগুলো কিন্তু একটু আকর্ষণীয় ব্যাপার আছে। এইগুলো সাধারণত খুব একটা ওই ছাদ বাগানরা লাগায় না। আমি কিন্তু এই গাছগুলো আনিছি, বেশ একটা খুব আকর্ষণীয় গাছ হিসেবে গণ্য করা হয় এবং সাধারণত সবারই ঘরে এগুলো পাওয়া যায় না। হ্যাঁ, তবুও আমরা চেষ্টা করেছি একটা নতুনত্ব কিছু গাছ নিয়ে এসে পরে আমার এই বাগানে লাগিয়ে বাগানের মাধুর্যতাটাকে একটু বাড়ানোর চেষ্টা করছি। আপনারা একটু আজকে এই যে গাছগুলো আনিছি, এগুলো একটু টাইম লাগবে আনবক্সিং করতে, কারণ 4টে গাছ আছে। 4টে গাছই কিন্তু তারা আলাদা আলাদা করে প্যাকিং করে একসঙ্গে ব্যান্ড করে দিয়ে দিয়েছে। এই আনবক্সিং করতে গেলে একটু টাইম লাগবে। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, দেখে অবশ্যই আমি মনে করি যে এই গাছগুলো দেখলে আপনারাও বেশ আনন্দ পাবেন। কি এমন একটা গাছ, প্রত্যেকটা গাছের আলাদা আলাদা করে প্যাকেট করা হয়েছে। এই গাছটার নাম হলো হাই কোয়ালিটির চেরি, লাল চেরি, মিষ্টি চেরি। চেরি গাছ সাধারণত খুব একটা কেউ লাগাতে চায় না, কারণ টবের চেরি গাছের ফলনটা একটু কম হয়, খুব বেশি ফল পাওয়া যায় না। তো তাই তবুও আমার একটা শখ ছিল যে ঘরে একটা চেরি গাছ লাগানো খুব দরকার। এটা ঘরের আভিজাত্য বাড়াবে এবং বলতেও ভালো লাগে যে আমার ঘরে একটা চেরি গাছ আছে। এই পরের যে গাছটা আনবক্সিং করছি, এই গাছটা বিশেষ করে আমাদের রান্না বান্নার কাজে লাগে। এই গাছটা হচ্ছে তেজপাতা গাছ। দেখুন, যখনই খুলছি না, খুব সুন্দর তেজপাতার স্মেল আসছে। কিন্তু এটা আপনারা ভিডিওতে বুঝতে পারবেন না, কিন্তু আমি খুলছি, আমি কিন্তু তেজপাতার স্মেলটা সুন্দর পাচ্ছি। আর আপনার ছাদ বাগানে যদি একটা তেজপাতার গাছ লাগান, তা তেজপাতার যে স্মেলটা পুরো বাগানে কিন্তু দেয়। সেই কারণে আমার তেজপাতা গাছ আনা। এই সংস্পর্শে আসলেই আপনি খুব সুন্দর একটা স্মেল পাবেন। তেজপাতার যে স্মেলটা পাওয়া যায়, সেই স্মেলটা কিন্তু পাচ্ছি। এবং তেজপাতার গাছটা দেখুন, খুব সুন্দর সতেজ, খুব সুন্দর পাতাগুলো, সবুজ পাতা।
বাহ, এবার যে গাছটি বার করছি এইটা একটা মশলার গাছ, আমাদের রান্না বান্নার কাজে লাগে। বার করি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি গাছটা। এই গাছটাও কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে। দেখুন খুব সুন্দর একটা স্মেল আসছে। এই গাছটার নাম হচ্ছে দারচিনি। আপনারা রান্নাঘরে দারচিনি যেটা আমরা ইউজ করি সেই গাছই, এবং খুবই সুন্দর স্মেল পাচ্ছি এতে। আর বিশেষ করে যদি বাগানে এই দুটো গাছ আপনি লাগিয়ে রাখেন, এই যে একটা দুটো গাছে যে স্মেল বেরোচ্ছে, সেই স্মেলে আপনাদের বাগানে যে সকল কীটপতঙ্গ পোকা লাগে গাছে, সেই পোকাগুলো আসার সম্ভাবনা কিন্তু খুব কম। এই গাছ যত বাড়বে আর এর স্মেল কিন্তু তত বাড়বে, এবং বাগানের সুগন্ধি আরও বাড়িয়ে তুলবে, আর তার সঙ্গে সঙ্গে বাগানের আভিজাত্য বাড়াবে। লাস্ট এই আরেকটা গাছ আছে, এই গাছটাও আমি প্রথমে বের করে নিই। এটা কিন্তু, এই গাছটা কিন্তু আকর্ষণীয় গাছ। আমি গাছটা শুনেছিলাম যে এরকম ধরনের একটা গাছ হয়, কিন্তু কোনোদিনও চিন্তা করিনি যে আমি নিয়ে আসতে পারবো কারো কাছ থেকে। তাই যেদিন এই হর্টিকালচার বলে একটা ইউটিউব চ্যানেল আছে, তার চ্যানেল দেখতে দেখতে তার সঙ্গে একদিন হঠাৎ আমার মেসেজে কথাবার্তা হয়, এবং তাকে জিজ্ঞেস করি যে এই গাছগুলো পাওয়া যাবে কিনা। তো এই হর্টিকালচারের দাদা বললেন যে হ্যাঁ আমার কাছে পাওয়া যাবে, এবং সেই আমাকে এগুলো পাঠিয়েছে। এই গাছটারও কিন্তু স্মেলটা খুব সুন্দর। তো পাতাগুলো জরাজীর্ণ, জানি না কতটা আমি একে বাঁচাতে পারবো, তবুও চেষ্টা করব। এই গাছটার নাম হচ্ছে মিট মশলা গাছ। আমরা যেটা মাংসের রান্নায় মশলাগুলো ইউজ করি, বা বিরিয়ানিতে যে মশলাগুলো ইউজ করি, সেই রান্নাতে একটা পাতা ছিঁড়ে যদি দিয়ে দেন, তাহলে আর কোনো মশলা লাগবে। চারটে গাছ আপনাদেরকে দেখালাম। এর আগেও যেগুলো আমরা আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়েছি, সেইগুলোর আপডেট কিন্তু এখন দেবো না। এই গাছগুলো আমি রিপোর্ট করব, রিপোর্টের পর আপনাদেরকে আপডেট দেখাবো মোটামুটি 6 মাস পর। কারণ সেই গাছগুলো যে আমি আনবক্সিং করে রিপোর্ট করে আমার কি রেজাল্ট পেলাম, সেই রেজাল্টটা কিন্তু আপনাদেরকে 6 মাস পর দেখাবো। ধন্যবাদ। আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, এই আশা করি আজকে আমরা এই আনবক্সিং প্রোগ্রামটা শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।